গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর অভিযোগ করেছেন, কিছু ব্যক্তির যোগ সাজসেই মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করিয়েছে। সোমবার 25 আগস্ট দিবাগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে কথা বলেন নূর। নুরুল হক নূর দাবি করেন, জনকণ্ঠ দখলের ন্যায় মাই টিভি দখলেরও সুপরিকল্পিতভাবে কিছু ব্যক্তি পরস্পরের যোগ সাজসে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করিয়েছে। এতদিন তারা নগদ 5 কোটি কিংবা শেয়ার লিখে দেওয়ার দেন দরবার করেছে। সমঝোতায় মিলেনি, তাই ডিজিটাল ও ফিজিক্যাল মবের মাধ্যমে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেপ্তার করিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নূর বলেন, তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে যাত্রাবাড়ী থানার ছাত্র হত্যা মামলায় আসামি করে 1 বছর পর গ্রেপ্তার করানো হয়েছে। মামলার বাদী কি জানে এই মামলায় কাকে কাকে আসামি করা হয়েছে? তৌহিদ আফ্রিদি কিংবা তার বাবা ছাত্র হত্যা করেছে এই মামলা প্রমাণ করতে পারবে? তাহলে কেন এই নাটক? আফ্রিদি যদি লীগের হয়ে কিছু করে থাকে সেজন্য তাকে সুনির্দিষ্টভাবে সেসব অভিযোগে মামলা দেওয়া যেত বলে উল্লেখ করেন নূর। তিনি প্রশ্ন তুলেন, সে ধরনের মামলা না করে কেন তাকে ও তার বাবাকে যাত্রাবাড়ী ছাত্র হত্যার মামলায় ভিত্তিহীনভাবে আসামি করে 1 বছর পর গ্রেপ্তার করানো হলো? এসব ইস্যুতে সরকারের উপর দেশি বিদেশি চাপ বাড়বে, ফলে স্বাভাবিকভাবেই দেখা যাবে দেশি বিদেশি চাপে অনেক ক্ষেত্রেই সরকার আইন শৃঙ্খলা বাহিনী প্রকৃত অপরাধীদের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণ করতে পিছপা বাধ্য হবে বলে মনে করেন নূর। তিনি বলেন, কার্যত এসব ভুল পদক্ষেপ পক্ষান্তরে প্যাসিবাদের ফেরারি রাস্তা তৈরির সহায়ক ভূমিকা পালন করবে। সবশেষে ডাকসুর সাবেক ভিপি নূর বলেন, জনকণ্ঠ দখলের ন্যায় মাই টিভি দখলেও যারা প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে এগুলা করাচ্ছে, তাদের মুখোশ উন্মোচন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এই মামলায় নিহতের বাবা গত বছর 30 আগস্ট শেখ হাসিনা সহ 25 জনকে আসামি করে হত্যা মামলা করেন। তাতে তৌহিদ আফ্রিদি 11 নম্বর এবং তার বাবা নাসির উদ্দিন সাথী 22 নম্বর এজাহার নামীয় আসামি। গত 17 আগস্ট গুলশান থেকে নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে 5 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।